ভাইরে ভাই, এত ধানাই পানাই করলে সেমিতে তরমুজের ফলন যে আটকে যাবে এটা তো একদম সিম্পল লজিক। যারা ভাবছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদ মানে লড়াকু যোদ্ধা, তাদের জন্য সমবেদনা। কোপা দেল রে ট্রফি নিয়ে গেল সোসিয়েদ, আর এদিকে ইউসিএল এর ফাইনালের টিকিট কেটে ফেললো আর্সেনাল। শোনেন সিমিয়ন ভক্তরা, আপনাদের এই ডিফেন্সিভ ট্র্যাক আপাতত মাঠের কাজে আর লাগছে না, তাই একটা বুদ্ধি দিই, ট্রাকে করে বাকি থাকা তরমুজগুলো বোঝাই করে মাঠ থেকে বিদায় হন। ট্রলিং না ভাই, এটাই তো এখন কঠিন বাস্তবতা। কালকের ম্যাচে অ্যাটলেটিকো সত্যি হতাশ করেছে বললে ভুল হবে। তারা আসলে অপমান করেছে ফুটবলকে। গোল বের করার মতো দু একটা মুহূর্ত কি আসেনি? এসেছিল। কিন্তু তারা কি ডেভিড রায়কে একবারের জন্যও কাঁপাতে পেরেছে? না। রায় তো গোলপোস্টের নিচে দাঁড়িয়ে মনে হয় মাঝে মধ্যে হাই তুলছিলেন। আর্সেনালের ডিফেন্স ছিল একদম সলিড, যেন চীনের মহাপ্রাচীর। আর অন্যদিকে অ্যাথলেটিকোর কোনো প্ল্যানই ছিল না। মনে হচ্ছিল তারা মাঠে নেমেছে এই আসে যে, আহা, যদি লটারি লেগে যায়, যদি আকাশ থেকে একটা গোল টুপ করে পড়ে। 1-0 গোলে পিছিয়ে থাকার পরেও তাদের মধ্যে গোল শোধ করার কোনো তাড়না নেই, কোনো জেদ নেই। মনে হচ্ছিল যেন ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছে। দিয়েগো সিমিওনে নামটা শুনলেই মনে হয় একজন মাস্টারমাইন্ড, কিন্তু ভাই এই মাস্টারমাইন্ডের কারিশমা শুধু বার্সা আর রিয়ালকেই দেখলেই কেন উঠলে ওঠে? লিগের ম্যাচে মাদ্রিদ ডার্বি বা বার্সার বিপক্ষে তারা বাঘ হয়ে যায়, অথচ ইউরোপের বড় মঞ্চে গেলেই যেন বিড়াল। মাঝে মধ্যে বড় জায়ান্টদের হারায় ঠিকই, কিন্তু সিমিওনে সাহেব যে ট্যাকটিক্সে আগাচ্ছেন, তাতে ওনার ইউসিএল জেতার স্বপ্ন এই এক যুগে তো পূরণ হয়নি, আগামী এক যুগেও হবে বলে মনে হয় না। ওই যে কথায় আছে না, ডিফেন্স জেতায় টুর্নামেন্ট, কিন্তু ভাই গোল না দিলে টুর্নামেন্ট জিতবেন কিভাবে? শুধু বাস পার্কিং করে আর যাই হোক, চ্যাম্পিয়ন্স লিগ জেতা সম্ভব না। এবার একটু মন ভালো করার কথা বলি। আর্তেতা এবং তার গানাসরা সত্যি বস, তারা বুঝিয়ে দিয়েছে যে তারা কেনই এখন ইউরোপের অন্যতম সেরা। বায়ার্ন হোক বা পিএসজি, যেই সামনে আসুক না কেন, আর্সেনালের দেওয়াল ভাঙ্গা অত সহজ হবে না। তাদের অ্যাটাক যতটা ধারালো, ডিফেন্স তার চেয়েও বেশি সলিড। ধৈর্য ধরে খেলা কাকে বলে সেটা কাল আর্সেনাল শিখিয়ে দিয়েছে। তারা সুযোগের অপেক্ষায় ছিল, সুযোগ পেয়েছে এবং যোগ্য দল হিসেবেই ফাইনালে পা রেখেছে। গানাসদের এই জয়টা আসলে ফুটবলের জয়। গুড লাক গানাস, এবার লন্ডন থেকে ট্রফিটা আসুক, সেটাই চাওয়া। তো সিমিওনের ভক্তরা, ট্রাকের চাবিটা কি পকেট আছে নাকি রায়া সেটা কেড়ে নিয়েছে? তরমুজ নিয়ে বাড়ি যান আর গানাসদের সেলিব্রেশন দেখুন।